নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। আজ বেশি কিছু আলোচনা করব না। একটি ছোট্ট বিষয়ের উপরে একটু আলোচনা করব, একটু কথা বলবো। দেখুন, বর্তমান সময়ে আমরা যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ, আমরা প্রতিটা মানুষই প্রায় ভগবানকে ডাকি, ভগবানের নাম কীর্তন করি, নাম গান করি, পূজা অর্চনা করি। আমরা আমাদের ঘরে যে ঠাকুরের সামনে আসনে বসে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি। কেন করি? যাতে আমরা একটু সুখ পেতে পারি, যাতে আমরা শান্তি পেতে পারি, যাতে আমরা একটু ধনী হতে পারি, একটু ঐশ্বর্যবান, একটু সম্পদশালী হতে পারি, যাতে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা না আসে। কিন্তু আজ যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সত্যিই আপনি কি সুখী, আপনি কি শান্তিময় জীবনযাপন করছেন, আপনি কি ধনী, তো বেশিরভাগ মানুষই বলবেন না। কেউ বলবে যে না, আমার মেয়েটাকে নিয়ে কষ্ট আছে বা আমার ছেলেটাকে নিয়ে কষ্টে আছি। কেউ বলবে না, আমার স্ত্রীকে নিয়ে কষ্টে আছি। কেউ বা বলবে না, সারাদিন পরিশ্রম করি, বিকালবেলা মানে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছি তখন ঠিকমতো পয়সা কড়ি হচ্ছে না, ছেলে মেয়ের মুখে সঠিকভাবে অন্নও তুলে দিতে পারছে না। কেউ বলবে বাবা মা রোগগ্রস্ত হয়ে আছে। কেউ বলবে আমি নিজে রোগগ্রস্ত হয়ে আছি, কখনো সুগার, কখনো প্রেশার, বিভিন্ন রোগ নিয়ে বেঁচে আছি। জানি না ভগবান কতদিন আর এইভাবে আমাদের রাখবেন। ভগবান যদি এই মুহূর্তে তুলে নেন সেটাই ভালো, আর থাকতে করছে না। আচ্ছা, আজ এই বিষয় নিয়ে একটু সামান্য বলবো। আপনি কি চান যে আপনার ইহজীবনে এই সুখ, শান্তি, ঐশ্বর্য পেতে চান? আপনি কি ধনী হতে চান? নাকি আপনি ইহজীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে চান এবং মৃত্যুর পর ভগবান আপনাকে মোক্ষতা দেবেন এই অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে বেঁচে থাকতে চান? যদি আপনি সত্যি এই জীবনেই সুখী হতে চান, আপনি শান্তিময় জীবনযাপন করতে চান, আপনি যদি ধনী হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যদি মনে করেন না, আমার অন্ধবিশ্বাসই ভালো, আমি মৃত্যুর পর মোক্ষতা চাইছি, আমার এই জীবনে যে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, দুঃখ হচ্ছে, তা নিয়ে আমি মৃত্যুর পর মোক্ষতা পেতে চাইছি, তাদের কাছে অনুরোধ, তারা আমার ভিডিও দেখবেন না। কারণ আমি কোনো অন্ধবিশ্বাসীদের জন্য ভিডিও করছি না। আমি সম্পূর্ণ আপনাদের সেই পরামর্শ দেবার চেষ্টা করব। এবং আমরা একটা জিনিস জানি যে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যদি আমরা এর অর্থ সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবন নিজেরাই পরিবর্তন করতে পারি এবং আমরা সুখের জীবন যাপন করতে পারবো, শান্তিময় জীবন যাপন করতে পারবো, আমরা ঐশ্বর্যবান হতে পারবো, আমরা ধনী হতে পারবো। সুপ্রিয় দর্শক, সেই জন্য আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনি আপনার জীবনের সুখকে ডেকে আনতে পারবেন, আপনার জীবনে শান্তিকে ডেকে আনতে পারবেন, আপনার জীবনে ঐশ্বর্য ডেকে আনতে পারবেন, আপনিও একজন ধনী মানুষে পরিণত হতে পারবেন। এবং শুধু আপনি নয়, আপনার পরিবার কিভাবে সুখে থাকবে, কিভাবে আপনি এবং আপনার পরিবারের প্রতিটি মানুষ, প্রতিটি সদস্য সুখে শান্তিতে জীবনযাপন করে ১০০ বছর পর্যন্ত নিজের আয়ুকে বৃদ্ধি করে নিয়ে যেতে পারবেন। এই সব বিষয়ের উপরেই কিন্তু আমি এখন থেকে শ্রীমদ্ ভগবদ
গীতার থেকেই আবার ব্যাখ্যা করা শুরু করব। কিছুদিন বিভিন্ন কারণে বিভিন্ন বিধর্মী এবং ধর্মবিদ্বেষীদের কারণে আমি সেখানে ঢুকে গেছিলাম। আমি শ্রীমদ্ ভাগবত গীতার উপরে ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কিন্তু পুনরায় আমি সেখান থেকে শুরু করব, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগের যে 20 নম্বর শ্লোক পর্যন্ত আছে, এই পর্যন্ত আমি ব্যাখ্যা করে দিয়েছি। আপনারা ওগুলো দেখে নিতে পারেন, এবং যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে এর পরের ব্যাখ্যাগুলো আপনারা পেয়ে যাবেন। প্রকৃত অর্থে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা প্রতিনিয়ত পাঠ করছি তো, তা সত্ত্বেও আমরা কেন ফল পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা শ্রীমদ্ ভগবত গীতার তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন, তারা ভুল তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। সেই জন্য শ্রীমদ্ ভগবত গীতার যে তাৎপর্য, মূল তাৎপর্য, সেটি আপনাদের সামনে তুলে ধরব। আমি যে এই কথা বললাম যে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা আমাদের শ্রীমদ্ ভগবত গীতার তাৎপর্য ব্যাখ্যা ভুল করেছিলেন, অনেকে এর বিরোধিতা করবেন, এটা আমি জানি। তার কাছে অনুরোধ, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন, আমার কিছু যায় আসে না। আমি সেই সব মানুষদের জন্য সামনে আসছি যারা জীবনে সুখ চাইছে, শান্তি চাইছে, ঐশ্বর্য চাইছে, তাদের জন্য। আপনি আপনার অন্ধ বিশ্বাস নিয়ে থাকুন, আপনার যে গুরুদেব আছেন তার সেই গুরুদেবের স্মরণে থাকুন, আমি মানা করছি না। কিন্তু আমি এখানে বোঝাবো যে আসলে ভগবান কি, বা ভগবান কে, কিভাবে তিনি রয়েছেন, কিভাবে আমরা সেই ভগবানের কাছ থেকে ঐশ্বর্য নিতে পারি, কিভাবে সেই ভগবানের কাছ থেকে আমরা সুখ নিতে পারি, কিভাবে সেই ভগবানের কাছ থেকে আমরা শান্তি পেতে পারি। ভগবান যাতে আমাদের সুখী করেন, শান্তি দেন এবং ঐশ্বর্যবান করে তোলেন। আরও একটি বিষয়, অনেকেই আছেন বর্তমান সময়ে কিছু মোটিভেশনাল কোর্স করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল বুক হলো শ্রীমদ্ ভগবত গীতা। যদি এই শ্রীমদ্ ভগবত গীতাকে আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য, আপনার জীবন পরিবর্তন হবে, আপনি সুখী হবেনই, আপনি শান্তিময় জীবনযাপন করতে পারবেন, আপনি 100% 100 বছরের ঊর্ধ্বে আপনার আয়ু নিয়ে যেতে পারবেন এবং রোগ ব্যাধি মুক্ত জীবন নিয়ে যেতে পারবেন। সেই জন্য যারা চাইছেন যে সত্যি সুখী হতে চাইছেন, শান্তিময় জীবনযাপন করতে চাইছেন, রোগ ব্যাধি মুক্ত জীবনযাপন করতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে। আমরা বেশিরভাগ সময় সঠিক ভিডিও না দেখে আমরা খারাপ এবং ভুল ভিডিও দেখছি। ভুল ভিডিও কোনগুলো? যেগুলো আধ্যাত্মিকতার কথা বলে আমাদেরকে ভ্রান্ত বিশ্বাস ঢোকানো হচ্ছে, এই ভিডিওগুলো ভুল ভিডিও। আর খারাপ ভিডিও কোনগুলো? যে ভিডিওগুলো দেখবেন যে সমাজে চলছে, স্বামী স্ত্রী মিলে ব্লগ করছেন এবং অসভ্যতা করছেন, আমরা সেই সব ভিডিও দেখে সময় নষ্ট করছি এবং নিজেদের জীবন বরবাদ করছি। এই সময়টুকু সামান্য একটু ওদের দেখে একটু আনন্দ নিতে গিয়ে তারপরেই যে আমার জীবনের দুঃখ কষ্ট রয়েছে সেটা ভোগ করছি। তাই যারা নিজের জীবন সত্যিই পরিবর্তন করতে চান তারা সব সময় সাথে থাকবেন। এরপর আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা থেকে শ্লোক ভিত্তিক, অধ্যায় ভিত্তিকভাবে। তাই সকলেই সাথে থাকুন যাদের ইচ্ছা হবে, আর যাদের ইচ্ছা হবে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার দরকার নেই, তারা তাদের পথ দেখতে পারেন। আর কি বলবো, আজকে আর বেশি কিছু বলবো না, সেই জন্য এখানেই
আজ সমাপ্তি দিলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার ও ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় ভারত মাতা কি।